ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গরিব বাবা মা, গরিব, পয়সা নেই, কিন্তু সন্তানটার অসুখ হয়ে গেছে। এরকম অসুখ, মনে করুন অপারেশন লাগবে, অনেক টাকার প্রয়োজন, কিন্তু এত টাকা তার নাই। কিন্তু বিয়ের সময় ওই মাকে বাপের বাড়ি থেকে, তার নানার বাড়ি থেকে একটা হার দিয়েছিল, স্বর্ণের হার। স্বর্ণের হার দেয় না, এরকম দেয় না? ডাক্তার বলেছে অনেক পয়সা লাগবে, টাকা নাই, কোত্থেকে টাকা আনবে? মা বলেছে চিকিৎসা শুরু করে দেন ডাক্তার, টাকার ব্যবস্থা আমি করতেছি। বাড়িতে গিয়ে মা আলমারি থেকে সেই স্বর্ণের হারটা বের করে আনলো। বের করে স্বামীকে বলল, স্বামী হে, এই হারটা বাজারে নেন, বিক্রি করেন, হারের টাকা দিয়ে আমার সন্তানের চিকিৎসা করেন। সুবহানাল্লাহ। হার বিক্রি করা হলো, ডাক্তারের কাছে গিয়ে টাকা দেওয়া হলো, অপারেশন হলো, সন্তান ভালো হয়ে গেল। মা খুশি হয়ে সন্তানটাকে আদর করতে যায়। আদর করার সময় সন্তানটা জিজ্ঞেস করে, মা তোমার গলানে একটা হার ছিল গো মা, তোমার গলানে একটা মালা ছিল, মালাটা কোথায়, হারটা কোথায় গো মা? মা জবাব দে, বাবারে তুই তো আমার গলার হার, তুই তো আমার গলার মালা, তুই বেঁচে আসস তো আমার হার বেঁচে আছে, আমার মালা তুই সে হার বিক্রি করে দিয়ে আমি তোর মতো হার আর মালাকে বাঁচিয়ে রাখছি। সুবহানাল্লাহ। এই তো মা, যে মা নিজের হার বিক্রি করে সন্তানের চিকিৎসা করে, ঠিক কিনা জোরে বলেন? সেই জন্য মায়ের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে আল্লাহ পাকের পরে এনেছেন, বাবার কথা এনেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খবরদার তোমরা কিন্তু মা বাবার সাথে সৎ ব্যবহার করো, বাবার সাথে মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, উফ শব্দ পর্যন্ত বলা যাবে না। কিন্তু আফসোসের বিষয়, আজকে সন্তান যখন বড় হয়ে যায় তখন সেই বাবাকে কিন্তু ঠিক মতো বাবা বলো ডাক দেয় না, ঠিক না? বেড়ে জোরে করো। শ্বশুরকে কত সুন্দর করে ডাক দেয়, আব্বা আব্বা কয়, ওই কি কয় না? কিন্তু বাবারে ডেইলি একবার আব্বা বল, দূরে থাক, বাবা পর্যন্ত কয় না। বেশি মিজাজ খারাপ হলে আবার বুড়া কয়, বুড়া কি কয়? বুড়া বুড়া খালি ফ্যান ফ্যানা, বেশ ফারা মাতো তুমি, কয় কি কয় না? তুমি বেশ মাতো, ফারা মাতো, ইতা কয়। মায়েকে দাম দেয় না, মায়ের কথা শোনে না, সেবা যত্ন দূরে থাক, তাদের কথা পর্যন্ত ভালো কয় না তাদের সাথে। কাল কিয়ামতের ময়দানে কিন্তু আটকে যাবেন। আমার পয়গম্বরের কাছে একজন সাহাবী গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবহার, আদব ব্যবহার এবং সেবা যত্ন সবচেয়ে বেশি কার করব? পয়গম্বর জবাব দিলেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। কয়বার বললেন? তারপর কার? আমার আপনার নবী জবাব দিয়ে দিলেন, তোমার বাবার। যেরকম সুবহানাল্লাহ। মায়ের কথা তিনবার, বাবার কথা বলেছেন একবার, যেহেতু মায়ের কষ্ট বেশি না কম, এই জন্য মায়ের কথা তিনবার বলেছেন, মায়ের মর্যাদা বেশি এনেছেন। এরপরে বাবারটা, এই জন্য পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা তোমাদের বাবা মা, তোমাদের মামা বাবা মা, জান্নাতুকা ওয়া নারুকা তোমাদের জান্নাত, তোমাদের জাহান্নাম। সুবহানাল্লাহ বলেন। এর মানে কি বুঝলেন? পয়গম্বর ঘোষণা করে দিলেন, তোমার মা বাবা পাইয়া তুমি যদি সেবা যত্ন করে, তাদের খুশি করে, আল্লাহকে খুশি করতে পারো, তুমি জান্নাতে চলে গেলা। আর মা বাবা পাইয়া তাদেরকে যদি খুশি করতে পারো নাই, তাদেরকে নাখুশ করে বেজার করে আল্লাহকে বেজার করলা, তোমার ঠিকানা তুমি লেখালাও জাহান্নাম। নাউজুবিল্লাহ।
এক ছেলে বাবাকে নাকি মারতে 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 তার যে রাস্তা পর্যন্ত নিয়ে গেছে। এবার ওই রাস্তা যাওয়ার পরে বাবা গাছ একটা ছিল, গাছ এইভাবে আঁকড়ায় ধরছে আর সামনের দিকে যায় না, সে আরো মারতে চায়। বাবা বলতেছে, বাবা রে আর সামনে নিস না, আর সামনে লইয়া যাইস না। বলে কেন? আরো নিমু। কয় না, আমিও আমার বাবাকে মারতে মারতে এই পর্যন্তই আনছিলাম। নাউজুবিল্লাহ কয় না তো। তো এই যে সীমানাটা এই জায়গাতে থাক, যেহেতু আমি আমার বাবাকে এখানে আনছি, তুই আজকেও আমাকেও এখানে আনলি, সুতরাং তুই যদি আমাকে আর এক হাত সামনে লইয়া যাস তাহলে তোর ছেলেও তোকে এক হাত সামনে নিয়ে যাইব, তোর সীমানাটা বাইরে যাইব। সুতরাং আমি চাই না তোর সীমানাটা বাইরে যাক। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনি আপনার বাবাকে মাকে কষ্ট দিবেন? বন্ধুরা আমার, ওই যে ঘরে পুত্রবধূ এসেছে, সন্তান হয়েছে, এবার পুত্রবধূ ভালো ভালো প্লেটে খাবার খায়, শাশুড়িকে খারাপ একটা প্লেটে দেয়, বুঝলেন না, যেটা পুরাতন হয়ে গেছে এটার মধ্যে দেয়। তো ওই সন্তানটা দেখে একদিন বলতেছে, মা এই প্লেটটা আমি যত্ন করে রাখতে হবে। বলে কেন? কই তুমি যখন বুড়া হইবা তখনও তো আমি এই প্লেট দিয়ে খাবার দিতে হইব। সুবহানাল্লাহ বলেন। তখন তার দিমাগ খুলে গেছে, কই আস্তাগফিরুল্লাহ, আমি তো তাইলে আমার রাস্তা ক্লিয়ার করতেছি। সুতরাং তখন থেকে পুত্রবধূ হেদায়েত হয়ে গেছে। সুবহানাল্লাহ। অতএব আপনি যতটুকু করবেন ঠিক ততটুকুই আপনিও পাবেন, ঠিক না বেঠে? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমাদের উপরে আমরা মনে করি একটা বোঝা এসে গেছে, বোঝা, ঠিক না বেঠে? এটা একটা পরীক্ষার জন্য আপনাকে দিয়েছেন, আপনার মর্যাদা, আপনার শান শওকত আল্লাহ পাক বাড়াবার জন্য আপনাকে দিয়েছেন। আপনি দেখবেন, আপনার এলাকাতে খোঁজ নিয়ে দেখেন, যারা বাবাকে খাওয়াইছে, মাকে খাওয়াইছে, তারা সুখে আছে। যারা বাবাকে খায় না, খাওয়ান দেয় নাই, মাকে খাওয়ায় নাই, বরণ পোষণ দেয় নাই, বাবার সাথে বেয়াদবি করেছে, মায়ের সাথে বেয়াদবি করেছে, তারা পৃথিবীতেই ধ্বংস হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? না, খবর নিয়ে দেখেন, আপনাদের এলাকাতেই পাবেন। মা বাপ হলো আপনার আসল সম্পদ। আসল সম্পদ আপনার মা, আপনার বাবা। যে মা আপনাকে সামান্য থেকে সামান্যতম কষ্ট হোক, আপনার সেটা মা সহ্য করে নেয়। মাঘ মাসের শীত ঠান্ডার মধ্যে আপনাকে মা নিয়ে যখন ঘুমিয়েছেন, ডান পাশে আপনি প্রস্রাব করে দিয়েছেন, মা টের পেয়েছে। আপনার কষ্ট হবে বিধায় আপনাকে বাম পাশে নিয়ে গেছে। একটু পরে আবার প্রস্রাব করে দিয়েছেন, মা টের পেয়ে আপনাকে আপনার কষ্ট হবে ভেবে মায়ের বুকে স্থান দিয়েছে। কিছুক্ষণ পর আপনি আপনার মায়ের বুকের ভিতরে পেশাব করে আপনি মায়ের বুকটাকেও আপনি নষ্ট করে দিয়েছেন। যেরকম ঠিক কিনা? মা এমন মা, এরপরও রাগ হইয়া এই মা কষ্ট সহ্য করেছেন, ঠান্ডা সহ্য করেছেন, কিন্তু এরপরও আপনাকে রাগ হইয়া জমিনে ধাক্কা দিয়া নিক্ষেপ করে দেয় নাই। যেরকম ঠিক কিনা? আর আজকে সামান্য একটু ব্যাপার নিয়েই আপনি মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করছেন, গালিমন্দ করছেন। তারা অসুস্থ হলে আপনার কাছে ওষুধের টাকা চায়, আপনার কাছে টাকা নাই। তারা কিছু ভালো খাবার চায়, আপনি ভালো খাবার দিতে পারেন না। আপনি মাকে না খাওয়াইয়া আপেল আঙ্গুর বেদানা যদি পীর সাহেবকে খাওয়ান, পীর সাহেবকে আপেল আঙ্গুর বেদানা খাওয়াইয়া আপনি মনে করছেন জান্নাত কিনে লাইছেন। না না না, আপনার মা একটা কমলা যদি আপনার মায়ের হাতে তুলে দিতে পারেন, একটা আপেল যদি তুলে দিতে পারেন, মা খাওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেছি, এই মায়ের দোয়া আল্লাহর আরশে পৌঁছে যাবে। কারণ মা এবং বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। যেরকম সুবহানাল্লাহ। পীর সাহেবের দোয়ার মাঝখানে পর্দা আছে। আমি মাওলানা সাহেব, হুজুর সাহেব, ইমাম সাহেব, হাবিব সাহেব, তাদের দিয়ে দোয়া করান, মাঝখানে পর্দা আছে। কিন্তু মা বাবার কাছে দোয়া চান, মা বাবা দোয়া করলে পরে মাঝখানে একটা পর্দাও থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আগে মাকে খাওয়ান, বাবাকে খাওয়ান,
আমাদের এদিকে দেখা যায় মাকে একটা আপেল দেয় না, একটা কমলা নিয়ে দেয় না, ভালো খাবার দেয় না, ওই পীরের দরবারে বড় বড় ভৈষ লইয়া যায়, ঠিক না বেঠি, গরু লইয়া যায়, গরু লইয়া যায়। কিন্তু মা তার বাড়িতে উপবাস, মায়ের ওষুধের টাকা নেই, মা ভালো খাবার চায়, একটু গোস্ত মাংস খাইতে চায়, সে খাওয়ায় না, ওই পীর সাহেবের জন্য গরু নেই, ভৈষ নেই। কাল কিয়ামতের ময়দানে বিচার হবে তোমার। এই জন্য মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আজ থেকে যারা মাকে কষ্ট দিয়েছেন, বাবাকে কষ্ট দিয়েছেন, বলবেন হুজুর ভুল করে ফেলেছি, কি করব? আজকে বাড়িতে যান, বাড়িতে গিয়ে মায়ের কাছে মাপ চান, বাবার কাছে মাপ চান। বাবা গো, ভুল করে ফেলেছি, কষ্ট দিয়েছি, মাফ করে দেন। মায়ের কাছে মাপ চান, মা ভুল হয়ে গেছে, ওয়াজে গেছিলাম, হুজুর বলেছে আপনার পায়ের নিচে নাকি আমার জান্নাত, মা আমার জান্নাত আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। যতই পাপী করেন, যত অন্যায় করেন মায়ের কাছে, বাবার কাছে, আপনি যদি গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে যান, মায়ের কাছে ক্ষমা চান, পৃথিবীর এমন কোনো মা নাই আপনার সে আঘাতগুলি ভিতরে রাখতে পারে, যেরকম ঠিক কিনা, সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমা করে দিবেন। বলবেন হুজুর ভুল করে ফেলেছি, এখন তো মা নাই, বাবা নাই। যান, আগামীকালকে সকালবেলা বাবার কবরের পাশে দাঁড়ান, মায়ের কবরের পাশে দাঁড়ান, গিয়ে সূরা ইখলাস পড়েন, ফাতিহা পড়েন, তাদের জন্য মাগফিরাত কামনা করেন। এবং মা বাবার বয়সের যারা আছে, চাচা আছে, জ্যাঠা আছে, মুরব্বীরা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সেবা যত্ন করেন। মা বাপকে যেটা দিতেন তাদেরকে সেটা দেন। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনি যে আঘাত মাকে দিয়েছেন, বাবাকে দিয়েছেন, তাদের সন্তুষ্ট করাইয়া আপনাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ।